কাম করি হারাম, দাবি করি ইসলাম। এক ব্যক্তি বেপরদা ও অপকর্মও করে, কিন্তু কলেমা পড়ছে, বেঈমান, কিন্তু তুই বলে এটা বৈধ। ভালো মতো মনে রাখবেন, অস্বীকার এক জিনিস, আমল না করা ভিন্ন জিনিস। আমল না করা ভিন্ন জিনিস, অস্বীকার ভিন্ন জিনিস। খুব ভালো মতো মনে রাখবেন, এক ব্যক্তি বেপরদা, ফাসেক, কিন্তু ইনিয়ে বিনিয়ে এই মুহূর্ত দিয়া যদি বেপরদাকে জায়েজ করতে যায়, মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা, আল্লাহ রসুলের কাফেলা কোনদিন নাস্তিক, বদমাশ, বেঈমানদের অনুসরণ করতে পারে না। দাও গালি দাও। আমরা স্পষ্ট বলি, শোনেন, ভালো মতো বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনাদের আবেগ এবং বিবেক দিয়ে আমরা ব্যবসা করি না। আপনাদের আবেগ এবং বিবেককে সিঁড়ি বানায়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখি না। আমাদের মূল কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। কে থাকবেন না এই চিন্তাই আমরা করি। আর তুমি ক্ষমতা যেতে চাও ইসলামকে বাদ দিয়া, ইসলামকে জবাই দিয়া। অনেকে বলে যে আপনি আপনার স্ত্রীর পোশাক নির্ধারণ করবেন, অন্যের পোশাক নির্ধারণ করার দায়িত্ব আপনার না, রাষ্ট্রের না। তাহলে রাষ্ট্রের কাজটা কি? আপনি চিন্তা করছেন এই কথার মূল মিনটা কি হয়? যদি আপনি আপনারই কাজ করেন, সেই কাজ তো আমরা করতেই আসি, সে কাজ তো প্রত্যেকে ব্যক্তিগত করতেই আসি। ইসলাম হুকুমত কায়েম করতে চান কেন? যেই কাজটা ইসলাম অনুযায়ী আমি করি, সেই কাজটা তো সবাই করতে পারে, সেই ব্যবস্থা করা। এর জন্য আমরা সব সময় বলি, যে চরমনাই গলত করে, ইসলামের শরিয়াতের খেলাফ করে, তাহলে ধরিয়ে দেবা এইটা গলত, এইটা ঠিক না, এইটা উচিত না। যদি ধরিয়ে দেওয়ার পরেও তারা না ফিরে, তাহলে মনে করবা গোমরাহ হয়ে গেছি। কি হয়ে গেছি? আমাদের ইত্তেবা অনুসরণ করা তোমাদের জন্য জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। ভাগিয়া যাওয়া ওয়াজিব। ভাগিয়া যাওয়া কি? স্পষ্ট কথা। এই অনেকে প্রশ্ন করে, হুজুর গত নির্বাচনে ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করেছেন আপনারা, সারা দিছে অনেকে, আপনারা নাই। আপনার অনৈক্যের মূল, ইসলামের সবচেয়ে বড় শত্রু আপনারা। আপনাদের জন্য কিচ্ছু হইল না, এরকম প্রশ্ন আছে কি নাই? আমরা কি বলি? ইসলামের পক্ষে ঘোষণা দিয়েছিলাম, নেতৃত্বে ছিল, স্টিয়ারিং ছিল পিসাবুদের চরমনাই দামাত বরকাতুল্লাহ আলিয়া। আমাদের দল, আমাদের গ্রুপ, আমাদের জামাত চলতেছিল মদিনার দিকে, ইসলাম হুকুমত কায়েম করব। হঠাৎ করে দেখি স্টিয়ারিং চিন্তায় হয়ে গেছে, স্টিয়ারিং হয়ে গেছে, ড্রাইভিং এ পিসাব চরমনাই নেই, অন্যজন। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখে চলছে আমেরিকার দিকে। দল চলতেছে কোথায়? আগে চলতেছিলাম কোথায়? মদিনার দল আমেরিকায় যেতে পারে না, নেমে গেছি। অবস্থা খারাপ। চলন্ত জাহাজ থেকে, গাড়ির থেকে, রেলের থেকে, প্লেনের থেকে নামলে হালবাকুল থাকে না। কিন্তু তারপরেও মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা, আল্লাহ রসুলের কাফেলা কোনদিন নাস্তিক, বদমাশ, বেঈমানদের অনুসরণ করতে পারে না। দাও গালি দাও। আমরা স্পষ্ট বলি, শোনেন, ভালো মতো বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনাদের আবেগ এবং বিবেক দিয়ে আমরা ব্যবসা করি না।
আপনাদের আবেগ এবং বিবেককে সিঁড়ি বানায়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখি না। আমাদের মূল কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। কে থাকবেন কে থাকবেন না এই চিন্তাই আমরা করি। আপনারা কেরা থাকবেন কারা যাবেন এই চিন্তা আমাদের মধ্যে করে কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই প্রশ্ন করবেন, এই ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? এত লোককে হেদায়েত করলি না কেন? এত লোককে নামাজের দাওয়াত নামাজ পড়াইলি না কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক প্রশ্ন করবে, চেষ্টা করলি না কেন? জোরে বলেন। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, ক্ষমতা আসীন করতাম, ক্ষমতা বসাতাম, তাহলে প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। জোর বলেন কি? এক নম্বরে কি? 2 নম্বর যাকাত আদায় করা। বলেন 3 নম্বর সৎ কাজের আদেশ দেয়া। 4 নম্বর অসৎ কাজ থেকে যদি ক্ষমতা ইসলাম যায়, ইসলাম ওনারা ক্ষমতায় ঢোকে, ক্ষমতায় আসীন হয়, 4টা কাজ। নামাজ, জোরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। আর তুমি ক্ষমতায় যেতে চাও ইসলামকে বাদ দিয়া, ইসলামকে জবাই দিয়া। অনেকে বলে যে আপনি আপনার স্ত্রীর পোশাক নির্ধারণ করবেন, অন্যের পোশাক নির্ধারণ করার দায়িত্ব আপনার না, রাষ্ট্রের না। তাহলে রাষ্ট্রের কাজটা কি? আপনি চিন্তা করছেন এই কথার মূল মিনটা কি হয়? যদি আপনি আপনারই কাজ করেন, সেই কাজটা আমরা করতেই আসি, সে কাজ তো প্রত্যেকে ব্যক্তিগত করতেই আসি। ইসলাম হুকুমত কায়েম করতে চান কেন? যেই কাজটা ইসলাম অনুযায়ী আমি করি, সেই কাজটা তো সবাই করতে পারে, সেই ব্যবস্থা করা। যাই হোক, চরমনাওয়ালাদের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে নামাজি বানানো। জোরে বলেন, কি বানানো? কিন্তু কত লোক নামাজি বানাবে এই সংখ্যা আমাদের নির্ধারিত নেই, জানাও নেই, এটা আমরা বুঝিও না। আমাদের কাজ হলো দাওয়াত দেয়া। কে দাওয়াত কবুল করবেন অথবা করবেন না আপনি বুঝবেন, আল্লাহ বুঝবেন। ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব। হবে কি হবে না জানি না, জানি। জোরে বলেন। নবী নূহ আলাইহিস সালাত 950 বছর চেষ্টা করে মাত্র 40, 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। নবুয়তের কোনো কমতি হয়নি। এখন বয়ান করতেছি, বয়ান করব। কেউ যদি নামাজ না পড়েন, আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজ পড়াইলি না কেন? বরং প্রশ্ন করবে হক কথা বললি না কেন? সঠিক দাওয়াত দিলি না কেন? অধিকাংশ মানুষ দাড়ি রাখে না, তুই দাড়ির বয়ান কেন করো নাই? যেহেতু তোর বড় লোক মুড়ি ছুটিয়া যাবে, এজন্য দাড়ির বয়ান করস নাই। কথা কয় না, জিভটা টানিয়া সত্য কথা বলি না। সুদের বয়ান করস না কারণ তোর বড় লোক বন্ধুরা ছুটিয়া যাবে, বুড়ি ছুটিয়া যাবে। অধিকাংশ বড় লোক সুদের সাথে জড়িত। তুই পর্দার বয়ান করস না কেন? যেহেতু অধিকাংশ মানুষ পর্দা করে না, এর জন্য তুই পর্দার বয়ান সারিয়া দিস। যদিও মানুষ তোকে দরবেশ মনে করছে, পীর মনে করছে, আমি মাওলায় তোর কলবের দিকে তাকাইয়াছিলাম নাকি? ওয়াসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? আরে সব মাওলা। পর্দার বয়ান তো এখন করাই যায়।
পর্দান বয়ান কেউ শুনতেও চায় না। এই শোনেন মুসলমানরা, মুমিনেরা, গোটা দুনিয়ার কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতি কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। কেউ যদি পর্দাকে অস্বীকার করে সে বেঈমান। এই ভালো মতো ঈমান মজবুত করেন। এই জমানে ঈমান রাখাই তো কঠিন। ইসলামের নামে বেপর্দা মেয়েদেরকে নিয়ে বর্তমানে কথা কয় না। কি মানুষের ঈমানের মধ্যে এটা সন্দেহ হয় কি হয় না? এত বড় বড়রা, এত বড়রা, এত বড়রা, তাহলে মনে হয় যেন কোনো ফাঁক ফুকর নাই, কোনো ফাঁক ফুকর নাই, কোনো ফাঁক ফুকর নাই। খবরদার, ফরজ ফরজি, কেউ না মানলে তারপরও ঈমান ঠিক থাকিয়েন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়া কি বলছেন? এমন এক জমানা আসবে ঈমানের ঢাকা জ্বলন্ত কয়লা, জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কঠিন, ঈমান হয়ে থাকা তার চেয়েও কঠিন। মজবুত থাকিয়েন, খবরদার, খবরদার। চরমোনায় পীর সাহেব দাড়ি ছাঁটলে বা দাড়ি কাটলি দাড়ি ছাঁটা কামানো জায়েজ হয়ে যাবে? কথা হয় না। কোন মুহাদ্দিস, কোন মুফতি দাড়ি ছাঁটলে কাটলি দাড়ি ছাঁটা কাটা জায়েজ হয়ে যাবে? ঈমান মজবুত রাখেন, খবরদার। ঈমান হারাবেন না, খবরদার, খবরদার। যত বড় যেই হোক না কেন বেপর্দা মেয়েদেরকে মিছিল করা সম্পূর্ণ হারাম নাকি হালাল? হ্যাঁ, কাম করি হারাম, দাবি করি ইসলাম। ইসলামী মদের দোকান ভালো না মদের দোকান ভালো? এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ বলেন? হ্যাঁ, কোনটা বেশি হারাম? ইসলামী মদের দোকান আর শুধু মদের দোকান। ইসলামী মদের দোকান আর মদের দোকানের মধ্যে পার্থক্য কি জানেন? বলেন তো। ইসলামী মদের দোকান লাগাইলে ঈমান শাক বেঈমান হয়ে যায়, আর মদের দোকান লাগাইলে বেঈমান হয়, ফাসেক হয়। কিন্তু ইসলামের মধ্যে মদের দোকান, কেউ যদি ইসলামী মদের দোকান লাগায় তার মানে ইসলামের মধ্যে মদ, তাই যেইটি ইসলামে নাই সেটি ইসলামের মধ্যে আনা, এটার নাম কুফুরি। বুঝাতে পারিনি মনে হয়। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, জীবনভর নামাজ পড়ে না, জীবনভর রোজা রাখে না, জীবনভর পর্দা করে না, অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু কলেমা পড়ছে। এই ব্যক্তি কাফের বলতে পারবে? কিন্তু কেউ যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, এক ব্যক্তি বেপর্দাও অপকর্মও করে কিন্তু কলেমা পড়ছে, বেঈমান, কিন্তু তুই বলে এটা বৈধ, ভালো মতো মনে রাখবেন। অস্বীকার এক জিনিস, আমল না করা ভিন্ন জিনিস। আমল না করা ভিন্ন জিনিস, অস্বীকার ভিন্ন জিনিস। খুব ভালো মতো মনে রাখবেন। এক ব্যক্তি বেপর্দা, ফাসেক, কিন্তু ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে এই মুহূর্ত দিয়া যদি বেপর্দাকে জায়েজ করতে যায়, এর ইসলামিক মদের দোকান আর মদের দোকান এক জিনিস। ইসলামের নামে বেপর্দা জনসভা, ইসলামের নামে বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করা, আর গায়রি ইসলামের দলের বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করা এক, ঠিক না? গণনা কি এক না কেন? এই দেখছেন মাথা খুলে গেছে, কিন্তু এই 1 মিনিটের বয়ানে কিন্তু জেন খুলে গেছে আপনাদের। 1 মিনিটের বয়ানের মধ্যে, এই 1 মিনিটের বয়ানে আপনার জিহেন কিন্তু খুলে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। মদের দোকান আর ইসলামী মদের দোকানের মধ্যে পার্থক্য আছে কি নাই?
গায়রে ইসলামী দলের বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করা আর ইসলামের নামের দলের বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা হলো মদের দোকান আর একটা হলো ইসলামের নামের মদের দোকান।